আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে ভিডিওটি সকাল থেকে স্টার্ট করেছি, কিন্তু অফ ক্যামেরাতেই আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে নাস্তা বানিয়েছি হচ্ছে পরোটা, তার সাথে হচ্ছে একটা ডিম ভেজে নিয়েছি আর হচ্ছে খেজুর নিয়ে নিয়েছি। আর এই তো এখানে 1 কাপ কফি করে নিচ্ছি। এই কফি মিক্সারটা অনেকেই দেখতে চাচ্ছিলেন। তাই হচ্ছে কয়েকজন কমেন্ট করে বলেছিলেন যে, "আপু তোমার কফি মিক্সারটা একটু ভালোভাবে দেখিয়ে দিও।" এই তো আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। তবে এটা না আমি বাংলাদেশ থেকে কিনিনি। এটা হচ্ছে আপনাদের ভাইয়া বাহির থেকে এনেছে। তাই হচ্ছে এটা বলতে পারলাম না যে কত টাকা প্রাইস পড়েছে। তবে এটা খুব ভালো কাজ করে। ১ম এ আমি একটা কম দামি কিনেছিলাম, কিন্তু তেরকম একটা কাজ করে না। ওইটা হচ্ছে ব্যাটারির সিস্টেম ছিল। আর এটা হচ্ছে চার্জারে। চার্জারে দিয়ে কাজ করলে তো আসলে অনেক জিনিস ভালো পড়ে। তবে এই কফি মিক্সারটা খুবই ভালো। আপনারা চাইলে এটা বাংলাদেশ থেকেও কিনতে পারেন। তবে কেমন প্রাইস পড়বে সেটাও আসলে আমি বলতে পারতেছি না। এখানে আমি আর আমার ছেলে মিলে নাস্তাটা করে নিচ্ছি। আর মেয়েরা হচ্ছে নাস্তা খেয়ে ওরা চলে গিয়েছে মাদ্রাসায়। আজকে আমার নাস্তা বানাতে একটু দেরি হয়ে গিয়েছে। কারণ হচ্ছে চলে গিয়েছিলাম একটু বাজারে। আর বাজারে গিয়ে বাজার আনতে গিয়ে অনেকটা লেট হয়ে গিয়েছে। তাই হচ্ছে যদি ক্যামেরা অন করে নাস্তাটা বানাতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত। তাই অফ ক্যামেরাতে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এখানে একটা কিচেন র‍্যাক এনেছি। এই র‍্যাকটা আমার খুবই প্রয়োজন ছিল। আমার একটা র‍্যাক আছে, তবে সেটা স্টিলের। অনেকটা জং পড়ে গিয়েছে। তাই ভাবলাম যে একটা র‍্যাক নিয়ে নিই। তো এই একটা প্লেট বাটি রাখার র‍্যাক নিয়েছি। র‍্যাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আর অনেক কম প্রাইসের মধ্যে পেয়েছি। তাই হচ্ছে র‍্যাকটা কিনে নিয়েছি। তার সাথে হচ্ছে একটা তেলের জার নিয়েছি আর হচ্ছে এখানে কিছু টাওয়াল নিয়েছি। তেলের জারটাও আমার খুব দরকার ছিল। তো আমার আরেকটা আছে, তবে এটা প্লাস্টিকের। তো এখন একটা কাঁচের কিনে নিলাম। এই তো এখন হচ্ছে তেলটা রিফিল করে নিচ্ছি। আমাদের সংসারে কত কিছু প্রয়োজন, তাই না? কিন্তু সবসময় যে দামি জিনিস কিনতে হবে তা কিন্তু কোনো কথা নেই। আপনি যেটা দিয়ে কাজ চালাতে পারবেন সেটা থাকলে কিন্তু আমাদের সংসারটা চলে যায়। তবে হ্যাঁ, সবারই একটা শখ থাকে যে আমার সংসারে একটু দামি কোনো কিছু থাকবে, আমি এটাকে সুন্দর মতো করে সাজাবো। এই জিনিসটা না সব নারীদেরই শখ থাকে, কিন্তু ১ম এ যেন আপনি সবকিছু দামিতে ব্যবহার করতে পারবেন, এটা আসলে একদমই না। আপনি সর্বপ্রথমে কম থেকে চেষ্টা করবেন, তখন দেখবেন কমটা করতে করতে আপনার কাছে কখন যে দামি জিনিসটা চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো চলুন কাজ করতে করতে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। আশা করি আপনাদের অনেকটাই উপকার হবে। তো এই তো আজকে যা শেয়ার করবো আপনাদের মাঝে, আমার তো প্রেগনেন্সি জার্নিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। তো অনেকেই কিন্তু অনেক উপকারিত হয়েছেন বা হবেন। তো আমার টিপস গুলো সবারই অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম যে এই টিপসটা তো সবারই বেশি প্রয়োজন, কারণ আমরা যারা মা হই, মা হওয়ার পর কিন্তু আমাদের পেট অনেক বড় হয়ে যায়, সেটা দেখতেও কিন্তু অনেক খারাপ লাগে। কিছু কিছু টিপস আছে যেগুলো জানলে আপনি হয়তো অনেকটা উপকৃত হতে পারেন। তো সেই বিষয়ে আপনাদের সাথে একটা টিপস শুধু শেয়ার করব। এই একটা টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার পেট কখনোই বাড়বে না। তবে হ্যাঁ, আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যাদের নরমাল বেবি হবে তারাই এটা ফলো করতে পারবে। এছাড়া হচ্ছে যাদের সিজার হবে তারা এটা কখনোই করতে পারবে না। আর সিজারের সম্পর্কে আমাদের এরকম ধারণা নেই, তাই হচ্ছে যাদের নরমাল হবে এই টিপসটা ফলো করতে পারবে। আমি এটা সবসময় করে আসছি, তবে আলহামদুলিল্লাহ আমার কখনোই কিন্তু পেট বের হয়নি। তবে চলুন আমি টিপসটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের যখন বেবি হবে, বেবি হওয়ার ৩ দিন পর থেকে এই টিপসটা ফলো করবেন। সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু নরমাল বেবি হওয়ার পর আমরা এই যে মাটির পাতিলে কিন্তু ওই যে গরম ছাই নিয়ে বা আগুনের তাপ নিয়ে আমরা কিন্তু ছেঁক দিই। কয়জনে এই বিষয়টা জানেন সেটা আসলে আমি জানি না, তবে আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু সবসময় এই কাজটা করে থাকি। আগের দিনও কিন্তু এরকম করতো, কিন্তু এখন হয়তো করে না। তো তবে এই কাজটা কিন্তু আসলে অনেকটা উপকৃত হয় আমরা। যারা ছেঁক দেয় যে মাটির পাতিলের মধ্যে সবসময় নেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার পর হচ্ছে এটার মধ্যে গরম ছাই দিবেন। দেওয়ার পর এটা যখন অনেকটা গরম হয়ে যাবে তখন কিন্তু আপনার পেটের উপরে এটা রাখবেন, মানে প্রায় ঘন্টা অনেকের মতো রেখে দিবেন। তবে এই টিপসটা কিন্তু ৩ মাস আপনার ফলো করতে হবে। সকাল বিকাল সবসময় এটা কাজটা করতে হবে ৩ মাস। আর তার সাথে হচ্ছে আপনি প্রচুর পরিমাণ চা খেতে হবে। আর চা খেলে
খেলেও কিন্তু আমাদের শরীর অনেকটাই শুকায়। তবে এই যে ছেঁক নেওয়াটা কেন বললাম জানেন? কারণ আমরা যখন বেবি হয়, বেবি হওয়ার পর কিন্তু আমাদের নাড়টা কিন্তু কাঁচা থাকে। তো ওই অবস্থায় যদি আপনি এই গরম ছাইটা দিয়ে ছেঁক নেন, তাহলে কিন্তু আপনার শরীরটা অনেকটা শুকিয়ে যাবে বা ভিতর থেকে অনেকগুলা আপনার যে চর্বি থাকে ওইগুলা কিন্তু কমে যায়। তাই হচ্ছে আপনার পেটটা এতটা বাড়তে পারে না। আর আপনি যদি ওই কাঁচা নাড়া অবস্থায় ঠান্ডা পানি খান বা এই জিনিসটা যদি না করেন, তারপরে কিন্তু পেট অনেক বেড়ে যায়। তো দেখতেও কিন্তু অনেকটা খারাপ লাগে। তো আপনি সবসময় চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। এখন কিন্তু সবাই ওষুধ খেয়ে শরীর শুকিয়ে ফেলেন, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক না। ওষুধ খাওয়া থেকে কিন্তু আমাদের এই টিপস, এই কাজগুলা কিন্তু আসলে খুব বেশি প্রয়োজন। কিন্তু যারা বুঝি তারা হয়তো আমরা এই কাজগুলো করি, আর যারা না বুঝি তারা হচ্ছে ওষুধ খেয়ে হচ্ছে শরীর শুকিয়ে ফেলি। তো এই তো আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। তবে আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এটা সবসময় ফলো করি। আমরা কিন্তু 4 বোন 3 ভাই। তবে আমরা 4 বোনেরই বিয়ে হয়ে গিয়েছে আর 3 ভাইও বিয়ে করে ফেলেছে। আমার আর আমার বড় ভাবির হচ্ছে 4টা বেবি আছে, আর সবারই কিন্তু 3টা করে বেবি আছে। তাহলে আমাদের ফ্যামিলি কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। তবে আলহামদুলিল্লাহ আমরা সবারই হচ্ছে নরমাল ডেলিভারি। তাই আমার ওই অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কথাটা শেয়ার করলাম। আর জানি না কে কে এইভাবে নিবেন, তবে আমি কিন্তু পজিটিভ ভাবে বলার চেষ্টা করেছি। তবে আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। এই তো হচ্ছে আমি সবকিছু রিভিল করে তারপর হচ্ছে এখন দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি। আর দুপুরে রান্নার জন্য এখানে আমি হচ্ছে একটা বেগুন কেটে নিয়েছি, সিম আলু কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। সবজিগুলো যদি কেটে রান্নাটা বসিয়ে দিই তাহলে আমি খুব সহজভাবে কাজগুলো করে নিতে পারি। আমার ভিডিওর সাথে এখনো কেউ আছেন কিনা জানি না। যদি থেকে থাকেন লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবজিগুলো কাটার পরে হচ্ছে আমি এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দুপুরের রান্না বসানোর জন্য এখানে প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি, আর অন্য পাশে হচ্ছে আলু সিম গুলো ভেজে নেব। আজকে আলু দিয়ে সিম দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তাই হচ্ছে দুই চুলাতে দুইটা বসিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন রান্না করতে করতে আমি আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়ে নিই। স্টোরি অফ ঈশা আইডি থেকে আপু কমেন্ট করেছেন, একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়া 4 বাচ্চা সামলানো কঠিন কাজ, তার মধ্যে আপনি ইউটিউবে ভিডিও দেন, সত্যি আপনার ধৈর্য আছে। সব মিলিয়ে ভালো লাগলো ভিডিওটা। আপু তুমি এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। এই যে দেখুন আমি যে রান্না করতেছি, বাহিরে কি যে পরিমাণ বাতাস, এই যে বাতাসটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আমার গাছগুলো কিন্তু নড়তেছে। এত বাতাসে কিন্তু জানালা আসলে ওপেন করে রান্না করা যায় না, কারণ হচ্ছে চুলার আগুন কিন্তু একদমই নিভে যায়। তারপরে ওই যে ভিডিও করার জন্য একটু খুলে রেখেছি, তা দেখতেছি না একটুও খুলে রেখে রান্না করা কখনই সম্ভব হচ্ছে না, তাই হচ্ছে জানালা অফ করে দিয়েছি। তো এই যে এই সময় কিন্তু বাতাসটা আসলে ভালো লাগে, না গরম না শীত, মানে এই সময়টা আমার বেশি ভালো লাগে। আর এই সময় যে গাছের পাতা মনে হয় ঝরে পড়ে, তখন তো আরো বেশি ভালো লাগে। আসলে আমাদের দিনের আবহাওয়া না এক এক সময় এক এক রকম, সবকিছু যে সবসময় ভালো লাগবে তা না, কিন্তু এই সময়টা আমার বেশি ভালো লাগে। রমজান আলী আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। 4 বাচ্চা নিয়ে আপনি অনেক সুন্দর করে কাজ করতে পারেন। আমার 2টা ছেলে বাবু, একটা 10 বছর আর একটা 14 মাস। আমার কাজ করতে খুব কষ্ট হয়, বাবুকে রেখে কিছুই করতে পারি না, খুব দুষ্ট, খুব সমস্যায় আছি আপু, দোয়া করিবেন। আপু তোমাকে যে কি বলে সান্ত্বনা দেব, আসলে আমার এরকম বলার মতো কোনো কিছুই নেই, কিন্তু তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। আর বাবুদের জন্য অনেক দোয়া রইলো, আল্লাহ যেন সবসময় তাদেরকে সুস্থ শান্ত রাখে। আসলে আমরা মেয়েরা না, বাচ্চারা যখন একটু দুষ্টামি করে বা জ্বালাচোতাটা করে, আমাদের কাজ করাটা আসলে খুব কষ্ট হয়ে যায়। বাচ্চারা যদি একটু শান্ত থাকে, মায়েরা কিন্তু শান্তিতে কাজ করতে পারে। দেখবেন রান্নার ফাঁকে যদি আপনার বাচ্চাটা বেশি দুষ্টামি করে, আপনার রান্নাটার মধ্যে যে কতটা ভুল করবেন আপনি নিজেও বলতে পারবেন না। আর যদি বাচ্চারা একটু খেলাধুলা করে, আপনি কিন্তু দৌড়ের উপরে থেকে কিন্তু রান্নাটা শেষ করতে পারবেন। আসলে একটা মা কিন্তু অনেকটা প্যারাতে থাকে, বাচ্চাটা কখন চিল্লান দেবে বা কখন যে দুষ্টামি শুরু করে দেয়, সেই চিন্তা করে
পরে কিন্তু অতি দ্রুত তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করে। আসলে আমরা যারা মা আমরা তারা বুঝি যে আমরা কাজগুলো কিভাবে করে থাকি। এটা আসলে বাইরে কারো জানা নাই, পুরুষ মানুষরা তো এই জিনিসটা বুঝে না। এই ছোট ছোট বিষয়গুলো যে আপনারা আমার সাথে শেয়ার করেন, আমার না কি যে পরিমাণ ভালো লাগে। আপনাদের কমেন্ট পড়লে আমার অনেক শান্তি লাগে যে আমার এই যে প্রিয় প্রিয় আপুরা কত সুন্দর করে কমেন্ট করছে বা অনেক কিছু জানতে চাচ্ছে, সেই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেক আপুরাই পার্সোনাল ভাবে কথা বলতে চান। আসলে আপু এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এটা হচ্ছে অনলাইনের জগৎ, এখানে আসলে পার্সোনাল বলতে কোনো কিছু নেই। আপনাদের কোনো কিছু জানার থাকলে তবে এই যে কমেন্ট বক্স আছে এখানে জানতে পারেন, এখানে লিখলে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কমেন্টে উত্তর না দিতে পারি ইনশাল্লাহ ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উত্তর পেয়ে যাবেন। আর হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন আমি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, কি ফোন দিয়ে ভিডিও করি বা আমি কিভাবে কি করি, সেগুলা বিষয়ে জানতে চাচ্ছেন। আসলে এগুলা তো কমেন্ট বক্সে লিখতে গেলে অনেকটাই সময়, অনেকেই যেহেতু জানতে চাচ্ছেন, যদি আপনারা আরো বেশি মানুষ জানতে চান তাহলে অবশ্যই আমি এই বিষয় নিয়ে ভিডিও করব। তবে আশা করি আপনারা অনেকটা উপকৃত হবেন। তবে কে কে এই বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি ভিডিও তৈরি করব। দুপুরে রান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে কিছু সিমের বিচি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন সিলে নিয়েছি। তো আমার ভিডিওটা দেখে আপনারা যদি কেউ লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।